তিশার সাথে মিট করে তিশার শিডিউল নিয়ে তিশাকে টোকেন করি, ঠিক আছে, মানে অ্যাডভান্স করি, ধৈর্যের বাইরে চলে যায়, তখন আমি ওকে বাদ দিয়ে আমি অন্য হিরোইনকে নিতে বাধ্য হই। কলকাতার সিনেমা ভালোবাসার মরশুমের প্রযোজক শরীফ খানের আনা অর্থ আত্মসাৎ ও অপেশাদারিত্বের অভিযোগকে ফালতু ও মিথ্যা বলে দাবি করার পর অভিনেত্রী তানজিন তিশা এবার বড় ধরনের বিতর্কে জড়িয়েছেন। কেননা তিশার করা দাবির বিপরীতে এক গণমাধ্যমের হাতে এসেছে সেই ভয়েস রেকর্ড ও স্ক্রিনশট, যা তুলে ধরছে একেবারে ভিন্ন বাস্তবতা। প্রযোজক শরীফ খানের পাঠানো প্রমাণে দেখা যাচ্ছে তিশা নিজেই বারবার শিডিউল পিছিয়েছেন আর শাকিব খানের সোলজার সিনেমার অজুহাত দেখিয়ে কলকাতার শুটিং মুলতবি করার অনুরোধ করেছেন। ভয়েস রেকর্ডে তিশাকে স্পষ্ট বলতে শোনা যায়, দাদা আমি তোমার সিনেমাটা করতে চাই, কিন্তু শাকিব খানের সিনেমাটা আর পেছানো সম্ভব না, তাই তোমাকে অনুরোধ করব ডেটটা একটু পিছিয়ে দাও। এমনকি তিশা ভিসা প্রসঙ্গে দাবি করেছিলেন প্রযোজক ভিসা করাতে ব্যর্থ হয়েছেন, কিন্তু রেকর্ডে তিনি নিজেই বলছেন ভিসা নিয়ে তুমি চিন্তা করো না, ভিসা আমি নিজেই ম্যানেজ করব। অন্যদিকে তিশা ফেসবুকে দাবি করেছিলেন শরীফ খান মূল প্রযোজক নন। এই অভিযোগও তিনি উড়িয়ে দিয়েছেন। শরীফ খানের প্রশ্ন, এগ্রিমেন্টে আমার সিগনেচার, মোশন পোস্টারে আমার নাম, তাহলে আমি লাইন প্রডিউসার হলাম কিভাবে? প্রযোজকের অভিযোগ, তিশার কারণেই দুবার শিডিউল পরিবর্তন, ফলে বড় আর্থিক ক্ষতি। তিনি আরো জানান, ভিসা স্লট ম্যানেজ করার পরও তিশা আমেরিকা যাওয়ার অজুহাতে স্লটে দাঁড়াননি। তিশা দাবি করেছিলেন রাতের বেলা ফোন করে তাকে বিরক্ত করা হয়েছে। তবে শরীফ খান কল লিস্ট ও মেসেজের স্ক্রিনশট দেখিয়ে পাল্টা বলেন, আমি সব সময় সীমার মধ্যে কথা বলেছি, সে নিজের দোষ ঢাকতেই আমাকে অপেশাদার বানাতে চাইছে। এদিকে তিশার বিরুদ্ধে একের পর এক উদ্যোক্তা ও প্রযোজকদের অভিযোগে সরগরম নেট দুনিয়া। দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 অফিসিয়াল।